আমি মিষ্টির কথা স্মরণ করছি, যিনি টাঙ্গাইলের এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল, অথচ এক আওয়ামী লীগের দোসর, স্বৈরাচার হাসিনার দোসর, জহের এমপির বইয়ের মামলায় তিনি আজকে জেলে। তার বাবার মৃত্যুতেও তিনি প্যারেলে মুক্তি পেয়ে তার বাবার দাফন করতে পারেনি। এটা আমাদের জন্য সত্যিই লজ্জার। সে অন্যায় করেছে, অন্যায় করছে, এটার বিচার হোক। কিন্তু এতদিন ভরে এই সামান্য একটা মামলায় সে জেলে থাকবে, এটা আমরা মেনে নিতে পারি না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, এটার তদন্ত হোক। সবার সামনে দরকার পড়ে আমাদের এসপি মহোদয় সংবাদ সম্মেলন করে সবার সামনে এটার বিষয়টা তুলে ধরুক। সে অন্যায় করলে তার শাস্তি হবে, যদি অন্যায় না হয়ে থাকে তাকে মুক্তি দেওয়া হোক। আমি আন্দোলনের নেতৃত্ব দানকারী অনেকের নাম বলতে পারবো না, স্মরণ করতে চাই নবাবকে, যিনি এম আলী কলেজের ছাত্র। স্মরণ করি ফাতেমা রহমান বিথিকে, যিনি টাঙ্গাইল ল কলেজের স্টুডেন্ট। আমি সরকারি সাদাত কলেজের, এবং আলামিন, মনির, এরকম কামরুল, ইমরান কবির, সিয়াম, শ্যামন্তী, আরও অনেকেই ছিল যারা এখন অনেকাংশেই পিছিয়ে পিছিয়ে গিয়েছে। এর একটাই কারণ, আমাদের মধ্যে কেমন যেন প্রশাসন থেকে একটা বৈষম্য ভাব। আমরা আমাদের মধ্যে যারা এই চেতনা বিক্রি করে অন্যায় করেছে তাদের শাস্তি শুরুতেও দাবি করেছি, এখনও করছি। কিন্তু যারা এই অন্যায়ের সাথে আপোষ করেনি, বরং এখনও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠে, তাদেরকে অবশ্যই আপনাদের মনে রাখা উচিত এবং টাঙ্গাইলবাসী তাদেরকে সম্মান করা উচিত। আমি মিষ্টির কথা স্মরণ করছি, যিনি টাঙ্গাইলের এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল, অথচ এক আওয়ামী লীগের দোসর, স্বৈরাচার হাসিনার দোসর, জহের এমপির বইয়ের মামলায় তিনি আজকে জেলে। তার বাবার মৃত্যুতেও তিনি প্যারেলে মুক্তি পেয়ে তার বাবার দাফন করতে পারেনি। এটা আমাদের জন্য সত্যিই লজ্জার। সে অন্যায় করেছে, অন্যায় করছে, এটার বিচার হোক। কিন্তু এতদিন ভরে এই সামান্য একটা মামলায় সে জেলে থাকবে, এটা আমরা মেনে নিতে পারি না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, এটার তদন্ত হোক। সবার সামনে দরকার পড়ে আমাদের এসপি মহোদয় সংবাদ সম্মেলন করে সবার সামনে এটার বিষয়টা তুলে ধরুক। সে অন্যায় করলে তার শাস্তি হবে, যদি অন্যায় না হয়ে থাকে তাকে মুক্তি দেওয়া হোক।